মিডিয়ার সাথে কম বেশি আমরা সকলেই যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তাদের জীবনে ফলোয়ার্স একটি গুরুত্বপূর্ণ শব্দ। শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী বা পাবলিক ফিগার নয়, সাধারণ মানুষও আজকাল ফলোয়ার্স বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। এইরকমই একটা গল্প দর্শকদেরকে উপহার দিচ্ছে ক্লিক ও তার ফর্মে কি বিন্দে চলেছে @ফলোয়ার্স। আজকে আমরা উপস্থিত হয়েছি @ফলোয়ার্স এর প্রিমিয়ার, যেখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছে সোহিনী গুহ রয়, অম্লান মজুমদার সহ আরো অনেকে। চলুন কথা বলে নিই তাদের সাথে। আমরা আমাদের সাথে পেয়ে গেছি সোহিনীদিকে। তো সোহিনীদি কেমন আছো? খুব ভালো আছি আমি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার নতুন ওয়েব সিরিজ ফলোয়ার্স, এটার কাজের অভিজ্ঞতাটা তোমার কেমন ছিল? খুব ভালো ছিল। আমাদের খুব ভালো টিম ছিল। আর ভালো টিম থাকলে কাজ করার এক্সপেরিয়েন্স ভালোই হবে। সো ইট ওয়াজ এ গুড এক্সপেরিয়েন্স। বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ার সাথে খুবভাবে জড়িত, যেটা সের জন্য ফলোয়ার্স। তো তোমার জীবনে সোশ্যাল মিডিয়া বা ফলোয়ার্স এটা নিয়ে কি বলবে তুমি? কতটা গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ বলতে মাথা ব্যথা নেই ফলোয়ার্স নিয়ে। অফকোর্স যারা আমাদের পছন্দ করে তারাই ফলো করে। তো তারাই আমাদের ছবি ভিডিও দেখতে পছন্দ করে। তাই জন্যই আমরা পোস্ট করি। তো মানুষের সঙ্গে এটা শেয়ার করতে ভালো লাগে। আমি এখানে ঘুরতে গেছি, আমি এই কাজটা করছি। তো যারা আমাদের ভালোবাসে, আমাদের অনুরাগীরা, তারা আমাদের সবকিছুই দেখতে মানে সব রকম পোস্টই দেখতে পছন্দ করে। তো এটাই আমার চরিত্রটা আমারই মতো একজন অভিনেত্রী এবং তার জীবনেও সোশ্যাল মিডিয়া সাংঘাতিকভাবে ইনফ্লুয়েন্সড, মানে গুরুত্বপূর্ণ আরকি প্রচন্ড। এবং সে একটু ফলোয়ার্স নিয়ে বেশি মাথা ব্যথা নিয়ে ফেলেছে। এবং এই যে সোশ্যাল মিডিয়ার যুগে সেও ভাবছে অনেকেরই মতো, আমাদের অনেকেরই মতো, যে ফলোয়ার্স দরকার, কিভাবে ঠিক ফলোয়ার্সটা বাড়ানো যাবে, তো না হলে কি হতে পারে। তো এইসব নিয়ে, যেগুলো আজকের দিনে খুব রেলেভেন্ট, অনেকেই ভাবে। তো এইসব নিয়ে আমাদের সিরিজ ফলোয়ার্স, সেটা কিভাবে না করা উচিত, সেটা করলে কি হয়, তো এটা নিয়েই আমাদের ওয়েব সিরিজ ফলোয়ার্স। আচ্ছা, এটা তোমার প্রথম ওয়েব সিরিজ। তো প্রথম ওয়েব সিরিজের জন্য কিরকম ফিল হচ্ছে? খুবই ভালো ফিল হচ্ছে, একটু অন্যরকম ব্যাপারটা। ওয়েব সিরিজ এতদিন ধরে সিরিয়াল করেছি, সবাই দেখেছো, আবারও করবো। করেছি বলে ওরকম নয় আমি করবো না, করবো, অফকোর্স করবো। কিন্তু এটা আমার ফার্স্ট ওয়েব সিরিজ, এটার এক্সাইটমেন্ট একটু অন্যরকম। সত্যির উদ্দেশ্যে কি বলবে সবশেষে? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, সবাই মিলে ফলোয়ার্স দেখুন, ক্লিক সাবস্ক্রাইব করে। আশা করি ভীষণ 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 ভালো লাগে এবং জানাবেন কেমন লাগছে। প্রথমেই বলি যে ফলোয়ার্স শব্দটা আমাদের এখনের জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এই শব্দটার সাথে তুমি কতটা জড়িত? অ্যাকচুয়ালি ফলোয়ার্স বিষয়টা নিয়ে আমি কোনোদিনই সেইভাবে অতটা বিশাল কিছু ছিলাম না। কারণ অনেকেই জানতো যে আমার Instagram প্রোফাইল নেই। আমার জাস্ট ১ বছর হয়েছে Instagram প্রোফাইলটা খুলেছি আমি। অনেকে দেখি কত ফলোয়ার্স। কিন্তু আমার কাছে ম্যাটার করেনি এখনো পর্যন্ত। ইভেন আমি জানি আগামীতেও ম্যাটার করবে না। কারণ আমি বারবার একটা কথাই বলি যে ফলোয়ার্স দিয়ে আর যাই হোক ট্যালেন্টটা কেনা যায় না। কিন্তু বর্তমানে এখন ফলোয়ার্স দেখে কিন্তু অনেকে কাজ পাচ্ছে। এটা নিয়ে কি বলবে? এইটা নিয়ে মানে সত্যি কি বলবো? কিছু বলার আমার নেই। তবে যেটা বললাম যে ট্যালেন্ট থাকলে তোমার ফলোয়ার্সটা ম্যাটার করবে না। এটা পুরো যেটা যেটা নিয়ে বললে তুমি ফলোয়ার্স নিয়েই গল্প। কারণ এই সিরিজটার নামই @ফলোয়ার্স। ফলোয়ার্স বাড়লে কি হয়, কমলে কি হয়? এছাড়াও তার যে নেগেটিভ বা পজিটিভ দুটোই আছে। তো সেটার জন্য তো অবশ্যই দেখতে হবে। বেশি কিছু ডিসক্লোজ করব না। নাহলে আমাকে অমলান্দা দেবে। তো আই এম ভেরি এক্সাইটেড যে ফলোয়ার্স এ আমি কাজ করতে পেরেছি। দিস ইস দ্য ফার্স্ট টাইম যে আমি একটা ওটিটি প্ল্যাটফর্ম এ কাজ করছি। সেটা অবশ্যই অম্লান মজুমদারের জন্যই। অম্লানদা আমাকে সুযোগটা করে দিয়েছে। আর অবশ্যই এখানের যে টিম মেম্বার যারা ছিল, ইভেন ডিরেক্টর রাজদীপ ঘোষদা। ভীষণ ফ্রেন্ডলি ওরা। মানে খুব মজা করে, আনন্দ করে আমরা কাজটা করেছি। আমার ক্যারেক্টারটা এখানে তো দেখো আমাকে যারা সিরিয়ালে দেখেছে তারা সবসময় বৌদি, দিদি এরকম চরিত্রে দেখেছে। তো এখানে আমি একদম ডিফারেন্ট একটা চরিত্র করেছি। এখানে আমি একটা পুলিশ ইন্সপেক্টরের কাজ করেছি, ক্যারেক্টার করেছি। যেটা আমার কাছে ভীষণ এক্সাইটিং ছিল। আমি ১ম এ শুনেছি যখন অমলানদার থেকে, তখনই ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে না, এরকম ক্যারেক্টার আমি করিনি এখনো পর্যন্ত। তো এটার জন্য অবশ্যই অমলানদাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা ক্যারেক্টার দেওয়ার জন্য।
প্রথমেই বলবো যে ফলোয়ার শব্দটার সাথে এখন আমরা খুবই ওতপ্রোতভাবে জড়িত। তো এইটা নিয়ে তুমি কি বলবে? না, বলার কিছু নেই। এখন সবাই চাইছেন তার ফলোয়ার্স বাড়ুক। আসলে এটা হয় ওই আমিও ইম্পর্টেন্ট, আমিও বিখ্যাত হতে পারি, এই ভাবনা থেকে শুরু হয়। আর একজন বিখ্যাত, তো আমি বিখ্যাত হতে পারবো না কেন? একজনের ফলোয়ার্স আছে, তাকে সবাই ইয়ে করে, আমাকে করবে না কেন? এই জায়গাটা থেকে শুরু হয়েছে। তো এখন সবাই চাইছেন বিখ্যাত হতে, তাই সবাই চাইছেন ফলোয়ার্স বাড়াতে, সেটাই চলছে। করতে পারি, সেটা আমাকে ভীষণভাবে আশ্চর্য করেছে। শুধু তাই নয়, কদিন আগেও দেখবে যে ট্রেনের মাথায় রিলস বানাতে গিয়ে একজন মারা যায়। এই যে ফলোয়ার্সের পিছনে মানুষ ছুটছে, ও ছুটতে গিয়ে সে জানছে না যে কোথায় আমাকে থামতে হবে। এটা একটা ভয়ঙ্কর দিক। এটা এক্ষুনি বন্ধ হওয়া উচিত। এবং ফলোয়ার্স দিয়ে মানুষকে বিচার করা, এটাও বন্ধ হওয়া উচিত। যে আমার ফলোয়ার্স কত, তবেই আমার দাম আছে। যার ফলোয়ার্স 2 তার কোনো দাম নেই। এই ভ্রান্ত ধারণাটা মুছে ফেলা দরকার। আর সোশ্যাল মিডিয়া থাকবে, সোশ্যাল মিডিয়াতেই আমরা বিলং করি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কোথায় আমাকে শুরু করব আর কোথায় থামতে হবে, এটা জানা খুব প্রয়োজন। সেটার জন্যই আমার ফলোয়ার্স। তোমার অভিজ্ঞতা ভালো। কারণ আমরা একটা ইউনিট, সেই ইউনিটটা আমরা মানে সত্যি প্রত্যেকে, আর্টিস্ট থেকে আরম্ভ করি, আমরা প্রত্যেক টেকনিশিয়ান সবাই এতটাই পরিশ্রম করেছি, এত অল্প দিনে, অল্প বাজেটে, অল্প সময়ে একটা প্রজেক্টকে দাঁড় করানো, সেটা সত্যিই খুবই আনন্দের ফাইনালি দিনের শেষে। যে এরকম একটা চরিত্র আছে, তো ওটা তোকে করতে হবে। তো তখন আমি অমলানদাকে বলি, ঠিক আছে আমাকে স্ক্রিপ্টটা পাঠাও, আমি করি। বলছে, জানি না, আমি এটা এইটুকু বিশ্বাস আমার লেখার উপরে যে তুই পড়ে হ্যাঁ পা। আমি বলছি ঠিক আছে তুমি পাঠাও। তো তারপরে যখন আমি গল্পটা পড়ি, তো আমার খুব 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 ভালো লাগে। এবং এটাও ভাবি যে ক্লিকের সাথেও আমার কোনোদিনও এর আগে কাজ করিনি, তো এটা আমার প্রথম কাজ। তো এত সুন্দর একটা গল্প প্লাস ক্লিকের সাথে এটা আমার এমনভাবে প্রথম কাজটা হবে এত সুন্দর একটা গল্পে, তো এটা ভাবিনি। তো খুব 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 ভালো এক্সপেরিয়েন্স। এবং রাজদীপদার সাথে আমার প্রথম কাজ, শান্তিলাল স্যারের সাথে প্রথম কাজ। তো খুব ভালো এক্সপেরিয়েন্স। কিন্তু শুটিং যখন আমরা করেছি অনেক মজা করে করেছি। এবার বিষয়টা হচ্ছে যখন আমরা কোনো ছবির শুটিং করি বা ওয়েব সিরিজের শুটিং করি, তা সেখানে যেমন মজা হয় তেমন কষ্টটাও থাকে। তো এই শুটিংটা করা অনেক কষ্টকর। যেমন মজা করেছি তেমন কষ্ট করে শ্যুটটা হয়েছে। তো এই যে এত কষ্ট করে এগুলো দর্শকের জন্য। তারা যখন এই সিরিজটা দেখবে, তো তারা যখন বলবে ভালো হয়েছে, তো তখন এই কষ্ট কোথাও গিয়ে মনে হবে যে না, কষ্টটা করেছি, সবাই ভালো বলছে। তো এটাই বলবো যে এই সিরিজটা চলে এসেছে ক্লিকে অ্যাপে। তো ক্লিক অ্যাপ ডাউনলোড করুন এবং @followers দেখুন এবং আমাদেরকে জানান কেমন লাগলো। ফলোয়ার্স বেড়ে যাবে, দেখে নিন। আমরা কথা বলে নিলাম @followers এর বিভিন্ন কলাকুশলীর সাথে। ক্যামেরায় কোয়েল রয়ের সাথে প্রিয়াঙ্কা সাধুখা, খবর বাংলা, কলকাতা।